গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কেটে নিচ্ছিলাম, রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম, রসুন আদা পেঁয়াজ সব আস্তে আস্তে কেটে নিয়ে বেটে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজটাও বেটে নিচ্ছিলাম, পেঁয়াজ বাটা হয়ে গেলে রসুনটাকেও বেটে নেব একবারে। রসুনটা শুধু বাটবো না, আদাটাকেও বেটে নেবো। এখানে রসুন বাটছি, আমি বেটে নিচ্ছি। আর আদা আর গরম মশলাটাও বেটে নেবো একবারে, তাহলেই হয়ে যাবে আমার বাটা। ঠিক আছে, চলো দেখতে থাক। বাটা হয়ে গেছে আমার। এই যে আদা পেঁয়াজ রসুন গরম মশলা সব কটা বেটে নিয়েছি। আর এখানে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য সরষের তেল। আর এখানে আলু ভাজা হচ্ছে। আর এখানে কথা বলতে বলতে টমেটো পেঁয়াজ আর ধনেপাতাটাও কেটে নিয়েছিলাম। আর এখানে হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা, দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে ভাজবো খানিকক্ষণ। একটু ভাজা ভাজা হয়ে আসলে প্রথমে দেবো পেঁয়াজটাকে, দিয়ে পেঁয়াজ বাটাটা যেটা বেটেছিলাম সেটা দিয়ে ভাজবো। দিয়ে ভাজা হয়ে গেলে রসুন দেবো। এরপর পরের পর একে একে মশলাগুলো সব দিয়ে দিয়ে একটু একটু করে মানে ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। আর এখানেও আদাটা দিয়ে দেখানো হয়নি আমার, এখানে আদাটা দিয়ে কষানো হচ্ছিল। সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কষানোর সময়টাই আপনাদের সাথে একটুখানি বললাম, দেখালাম। আর আমি এখানে একটা গোটা রসুনকে মানে খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। মাংসের মধ্যে গোটা রসুন দিলে খেতে খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। দিয়ে কষানো হয়ে গেলে খানিকক্ষণ পরে টমেটো আর ধনেপাতা দিয়ে ভালো করে আবার কষাবো। কষিয়ে ভালো করে জল ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিয়েছিলাম, ফুটছে। ঠিক আছে, চলো। এখানে উচ্ছে ভাজা, কত উচ্ছে ভাজা দেখছেন। আর হচ্ছে চিকেন রেডি। এদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান গালবো, ফ্যান গেলে দিয়ে স্নান করতে যাব। আর এখানে কালকে শাকের তরকারি আছে, এটার মধ্যে শাকের তরকারি আছে। মেয়েকে নিয়ে আঁকাতে চলে এসেছি, দিদিভাইদের বাড়িতে বসে আছি, মেয়ে আঁকছে। আজকে স্যার আমাদের আগে এসেছি, আমরা অন্যদিন স্যারের আগে আসি। আজকে স্যার আগে চলে এসেছি, আমরা তাড়াতাড়ি করে এসেছি। ঠিক আছে, চলো দিদিভাইয়ের সাথে গল্প করছি, এখন একটু সময়টা কাটিয়ে নিই। আবার তো এক্ষুনি গল্প করে ছুটতে হবে, সময়ই নেই। একটুখানি গল্প করে আবার যে যার গন্তব্যস্থলে চলে যেতে হবে। দিদিভাই এখানে ফোন ঘাটছে। ঠিক আছে, চলো। চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। কাল থেকে আর কথা বলা হয়নি। কালকে মেয়েকে আঁকাতে নিয়ে গেছিলাম, তারপরে এসে আর যে ক্যামেরা করবো ভুলে গেছি, মানে খেয়ালই নেই যে ক্যামেরা করতে হবে। আর তারপরে ক্যামেরা করব, রাতের একটা রান্না থাকলে একটা ক্যামেরা হয়। হ্যাঁ, কালকে ভাত করে রেখে দিয়েছিলাম, আর মাংস তো ছিলই। মানে কিছুই করতে হয়নি, তার জন্য আর দেখানোই হয়নি আমার আর। ঠিক আছে, চলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লাগলো। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।